যুক্তরাজ্যের জাতীয় অপরাধ দমন সংস্থা এনসিএ লন্ডনের অভিজাত এলাকায় প্রায় ৯০ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পত্তি জব্দ করেছে, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৫০০ কোটি টাকার সমান। এই সম্পত্তিগুলো বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসাবে পরিচিত আহমেদ শায়ান রহমান ও তার চাচাতো ভাই আহমেদ শাহরিয়ার রহমানের বলে জানিয়েছে ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান। তারা এই সম্পত্তিগুলো এখন আর বিক্রি করতে পারবেন না। জব্দকৃত সম্পত্তির মধ্যে রয়েছে লন্ডনের অভিজাত গ্রোসভেনর স্কয়ারে অবস্থিত বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, যা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের নজরে এসেছে। গার্ডিয়ান জানায় আহমেদ শায়ান রহমান এবং আহমেদ শাহরিয়ার রহমান যথাক্রমে সালমান এফ রহমানের ছেলে ও ভাতিজা। সালমান এফ রহমান বাংলাদেশের একজন প্রভাবশালী ব্যবসায়ী এবং শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন। তিনি শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী হিসাবেও পরিচিত ছিলেন। ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনা সরকারের পতনের পর সালমান এফ রহমান দেশ ছাড়ার চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তার বিরুদ্ধেও দুর্নীতির মামলা চলছে। এনসিএ জানিয়েছে এই ঘটনা তাদের একটি চলমান বেসরকারি তদন্তের অংশ এবং আরও সম্পত্তি জব্দের প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। এছাড়াও জব্দকৃত সম্পত্তির তালিকায় রয়েছে লন্ডনের গ্রেসাম গার্ডেন্সে অবস্থিত একটি বিলাসবহুল বাড়ি, যার মূল্য ৭.৭ মিলিয়ন পাউন্ড। ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে ওই বাড়িতে শেখ হাসিনার বোন শেখ রেহানা বাস করেছেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চালিয়ে যাচ্ছে এবং এর অংশ হিসেবে যুক্তরাজ্যের সাবেক সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। দুর্নীতির অভিযোগ ওঠার পর তিনি তার পদ থেকে পদত্যাগ করেন, যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে শায়ান রহমানের এক মুখপাত্র ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছেন তার মক্কেল সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং যুক্তরাজ্যে যে কোনো তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত আছেন। তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা চলছে এবং শত শত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে, যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতও হতে পারে। তিনি আশা প্রকাশ করেন যুক্তরাজ্যের কর্তৃপক্ষ তদন্তে এই বিষয়গুলো বিবেচনায় নেবেন। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।